আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। আওয়ামী লীগ জাতীয় পার্টির অস্তিত্ববিহীন সংসদ গঠনের আহ্বান নাসির উদ্দিন পাটোয়ারির। দখল করা ব্যাংকের কর্মীদের পোলিং এজেন্ট বানাতে চায় একটি দল, জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় টিকে থাকতে সুরক্ষিত হতে হবে, জানিয়েছেন প্রিন্স। বিএনপি ক্ষমতায় গেলে যুব দলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে, জানিয়েছেন জুনাইদ সাকি। নির্বাচনী সংঘাত তৈরি হওয়ার যথেষ্ট কারণ আছে, মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছে কমিশন, অগ্রগতি হিসেবে দেখছে এনসিপি। দুই দিক থেকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা, অটোরিকশা রক্ষায় মরিয়া যুবক ভিডিও ভাইরাল। আওয়ামী লীগ জাতীয় পার্টির অস্তিত্ববিহীন সংসদ গঠনের আহ্বান নাসির উদ্দিন পাটোয়ারির। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দলগুলোকে গণগ্রেফতারের পথে থাকার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেছেন, আপনারা আসুন একসঙ্গে আমরা একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব, আগামী সংসদ গঠন করব, যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আজ শনিবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় বিএম ভবনে মাজার সংস্কৃতি, সহিংসতা ও সংকট ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে তিনি একথা বলেন। সংলাপের আয়োজন করে সুফিবাদী প্ল্যাটফর্ম মাকাম। সংলাপে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি নিয়ে আজকে এনসিপির একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়েছে। তাদের মূল দাবি জুলাই সনদের আইনি ভিত্তি প্রধান ও অধ্যাদেশ জারি করা। জুলাই সনদে যেন শেখ হাসিনার অন্যতম দূষর ও সহযোগিতা স্বাক্ষর না করে সে বিষয়ে জনমত গঠনের আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। দখল করা ব্যাংকের কর্মীদের পোলিং এজেন্ট বানাতে চায় একটি দল। একটি রাজনৈতিক দল নিজেদের নিয়ন্ত্রিত দখল করা ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের আগামী জাতীয় নির্বাচনে পোলিং এজেন্ট নিয়োগ দিতে পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও ২ মহানগর শাখার সমন্বয় সভায় বক্তব্য দানকালে তিনি এই অভিযোগ করেন। হাসানাত আব্দুল্লাহ বলেন, একটি রাজনৈতিক দল তাদের নিয়ন্ত্রিত দখল করা ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পায়তারা চালাচ্ছে। তিনি বলেন, একটা রাজনৈতিক দল স্কুল কমিটিগুলো দখল করেছে, স্কুল কমিটির সভাপতি সেক্রেটারিকে দখল করেছে, শিক্ষকদের জিম্মি করেছে। আগামী নির্বাচনী কেন্দ্রগুলো দখল করার জন্য তাদের এখনও সশস্ত্র কায়দায় ট্রেনিং দেয়া হচ্ছে। দেশের সামগ্রিক পরিস্থিতির সমালোচনা করে তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে। প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় টিকে থাকতে সুশিক্ষিত হতে হবে, জানিয়েছেন প্রিন্স। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রত্যাশা আগামী দিনে জ্ঞান নির্ভর রাষ্ট্র গড়া। এক্ষেত্রে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে শিক্ষার বিকল্প নেই। প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় টিকে থাকতে নিজেকে সুশিক্ষিত হতে হবে। শনিবার দুপুরে ময়মনসিংহের দুবাইউড়া উপজেলা সদরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রিন্স। অনুষ্ঠানে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় প্রিন্স বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার কোনো বিকল্প নেই। প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় টিকে থাকতে নিজেকে সুশিক্ষিত হতে হবে, কিন্তু
বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে, না হলে ভবিষ্যৎ অন্ধকার হবে। শুধু পুঁথিগত শিক্ষাই নয়, মানবিকতা, ধর্ম, সংস্কৃতি, শিল্প, সাহিত্য সম্পর্কেও জ্ঞান আহরণ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিংকু। শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদক বিরোধী সমাবেশ ও ঐতিহ্যবাহী লাঠি খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শামা ওবায়দ ইসলাম বলেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র সমাজ ও যুব সমাজের জন্য কাজ করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে, ধ্বংস হয়ে যা শিক্ষার উন্নতি করবে এবং মাদক মুক্তি সমাজ প্রতিষ্ঠিত করা হবে। তিনি বলেন, আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে, সব ধরনের অপকর্ম থেকে দূরে থাকতে হবে, সব ধরনের চাঁদাবাজি ও টেন্ডারবাজি থেকে দূরে থাকতে হবে। তাহলে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে পারব। শামা ওবায়দ বলেন, নগরকান্দার প্রত্যেকটা ছেলে মেয়ে খেলাধুলায় যাতে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে, সে লক্ষ্যে আমি কাজ করে যাব। আমরা আগামী দিনে সরকার গঠন করতে পারলে নগরকান্দার মানুষের চাকরির জন্য ও ব্যবসার জন্য যাতে বাহিরে থাকতে না হয়, সেজন্য আমরা আমাদের উপজেলাতে কর্মসংস্থানের ব্যবস্থা করব। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এখন থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। বিষয়টিকে কিভাবে দেখছেন জুনাইদ সাকি? তত্ত্বাবধায়ক সরকার বলতে একটা নিরপেক্ষ সরকারকে বোঝায়। অন্তর্বর্তী সরকারকে সেরকম নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। সেদিক থেকে কথাটা যথার্থ, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ নিরপেক্ষতা প্রদর্শন করতে হবে। প্রথম আলো। বিএনপির পরে গত বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে জামায়াত। দলটি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়ে বলেছে, কিছু কিছু লোক প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করেন, তারা কোনো একটা দলের পক্ষে কাজ করেন। তাদের এই মন্তব্যকে কিভাবে দেখছেন জুনাইদ সাকি? উপদেষ্টাদের নিয়ে দলগুলো অভিযোগ করছে, কিন্তু কারো নাম উল্লেখ করছে না। এই নামগুলো সুনির্দিষ্ট হওয়া দরকার। এই মাধ্যমে সরকারের যে নিরপেক্ষতার ভূমিকা, সেটি চারদিক থেকে প্রশ্নের জন্ম দিচ্ছে। সরকারকে নিরপেক্ষতার জায়গায় দাঁড়াতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হওয়ার যথেষ্ট কারণ আছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর পরবর্তী রাজনীতি, আগামী জাতীয় নির্বাচন, ইসলামপন্থীদের জোটবদ্ধ হওয়া সব বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতার রহমান। তার সাক্ষাৎকার দিয়েছেন আসিফ হাওলাদার। প্রথম আলো। অবশেষে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হলো। এখন সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। এটিকে ঘিরে নতুন কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখেন কি গাজী আতার রহমান? জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির বিষয়টা সমাধান হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে সনদ বাস্তবায়নে আগে একটা আদেশ হবে, এরপর সনদের উপর একটা গণভোট হবে। ফলে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে। এনসিপিও এর সঙ্গে একমত। গণভোটটা কখন হবে তা নিয়ে কিছুটা মত পার্থক্য আছে। বিএনপি সহ কিছু দল জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট চায়, আর এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল গণভোট আগে করার কথা বলছে। তবে পরবর্তী সময়ে আমরা এটা কমিশনের উপর ছেড়ে দিয়েছি। কমিশনই এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে। ফলে এটা নিয়ে একটা বড় সংকট হবে সেটা আমরা মনে করছি না। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুতি করছে কমিশন, অগ্রগতি হিসেবে দেখছে এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপি একটি অগ্রগতি হিসেবে দেখছে বলে জানান তিনি।
আক্তার হোসেন বলেন, এই আদেশের মূল বক্তব্য কি সে বিষয়গুলো জানাতে ঐক্যমত্য কমিশন অপারগতা প্রকাশ করেছে, ফলে এনসিপি এখনো আশাবাদী হতে পারছে না বলে জানান তিনি। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের পার্লামেন্ট এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সদস্য সচিব আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এই কথাগুলো বলেন। সকাল 10:15 থেকে বেলা 1টা পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠকে অংশ নেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জাতীয় ঐক্যমত্য মনির হায়দার প্রমুখ। দুই দিক থেকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা, অটোরিকশা রক্ষায় মরিয়া যুবক, ভিডিও ভাইরাল। চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার পিছনে এক যুবক ঝুলে আছেন। তাকে অটোরিকশার ভিতরে থাকা দুই ব্যক্তি দুই পাশ থেকে ছুরিকাঘাতের চেষ্টা করছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে পিছনে ঝুলে থাকা ব্যক্তি সিএনজি চালিত অটোরিকশাটির চালক, আর ভিতরে থাকা দুজন তার গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন। ঘটনাটি কবে বা কোথায় ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। ভিডিওতে দেখা যায় সিএনজি চালিত অটোরিকশার পিছনে বাম্পারে দাঁড়িয়ে থাকা এক যুবক গাড়ির ছাদের প্লাস্টিকের কাভার ধরে আছেন।